প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বাংলাদেশ প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিকভাবে সুবিধাজনক সম্পর্ক গড়ে তুলতে চায় এবং সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে অংশীদারিত্ব জোরদার করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, একই সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি দৃঢ়ভাবে অনুসরণ করবে বাংলাদেশ। উপজেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা থানা পর্যায়ে বদলি করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার কর্তৃক ৬টি সিটি কর্পোরেশনের দলীয় ব্যক্তিদের প্রশাসন নিয়োগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সোমবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। একই সঙ্গে ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধা প্রত্যাশী ও সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশনা প্রদান করেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় প্রশাসনের শীর্ষ পর্যায়ের বড় ধরনের রদবদল আনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সহ মোট ৩ সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। নেপালে পাহাড়ি মহাসড়ক থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের এক মাস পর বিশ্ববিদ্যালয় খুলতেই দ্বিতীয় দিনের মতো তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন হাজারো ইরানি শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড় আঘাত হানার আশঙ্কায় নিউ ইয়র্ক সিটির পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধের নির্দেশ দিয়েছেন মেয়র জোহরান মামদানি। রোববার তিনি এই নির্দেশ দেন। এটি রাত ৯টা থেকে কার্যকর হয়ে সোমবার দুপুর পর্যন্ত বলবৎ থাকবে। এই সময় জরুরি সেবা ছাড়া সাধারণ সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। চলতি বছরের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশে সেই সফরের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। আজ সোমবার দেশটির ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরসূচি জানিয়েছে। ফুটবল দুনিয়ার এক আক্ষেপের নাম নেইমার। তুমুল জনপ্রিয়তা আর অসাধারণ প্রতিভা নিয়ে যার আগমন, তার ক্যারিয়ার জুড়ে কেবলই হতাশা। চোটের কারণে ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটতে হয়েছে মাঠের বাইরে। সামনে বিশ্বকাপ, ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে তার টাকা নিয়ে আছে অনিশ্চয়তা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।